ধনুক বাঁধতে না করে। এবার সুবর্ণকা কই মহাপুরুষ তোমার রূপে বিবর হয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বিনয় অপরাধে করলে না কেন? একটা নারীর শোভা হয় না, একটা নারীর শোভা হয়। যদি আমার বিয়ে না করতে সারা জীবন থেকে যেতাম এমন, কেন এমন নাক কানে কাটা দিলে? তবে আমি যদি হয়ে থাকি রাবণের বউ, তোমাকে আজ অভিশাপ দিলাম, এই যে নাকার কানে কেটে মাটিতে পড়লো, এই নাক কানে কাটা অংশ মাটির সঙ্গে বিলীন হবে না। এই নাক কান থেকে হবে দুটি ভাই, ভাইয়ের জন্ম হবে। আর আমার দাদা যে নদী আই যাবে জড়াই মাথায় হয়ে তোমার দাদা কুম্ভকর্ণা রাবণ, আর তুমি যদি নিতাই হয়ে যাবে। এই যে ভাত 80 ভার মদ খেয়ে আজ যেমন আমার রক্ত ঝরালে, এমন করে তোমার রক্ত ঝরবে। এমন করে তোমার রক্ত ঝরবে। কলিযুগে হলো আমার দয়া তাই, আর ওই রাবণ কুম্ভকর্ণ দুটি ভাই হয়ে গেল জগায় আর মাথায়। যেই দিন নবদ্বীপ নদীয়ার পথে পথে নিত্যানন্দ দুটি বাহু উত্তোলন করে কি কেঁদেছিল, সেই দিনই কিন্তু কলসি টানা বেরিয়েছিল। ওই দিন থেকে ওরা জন্ম চলে গেল। এদিকে দয়াময় রামচন্দ্র এসে দাঁড়ালো, ডাক দিয়ে বললো, দয়াময় প্রভু, আমি শুনেছি তুমি দয়াল রাম, তাই তো আমার দাদা আমায় পঞ্চবটির বন দিয়েছে। কেন এত বন থাকতে কেন পঞ্চবটির বনে আমাকে দিল? আমার দাদাও জানতো তুমি পঞ্চবটির বনে আসবে, আর পঞ্চবটির বনে আসলে তুমি আমাকে উদ্ধার করবে। ও দয়াময়, আমার উদ্ধারের পথ তুমি বলে দাও। এইবারে শূর্পণখার কথা শুনে রামচন্দ্র বলল, শূর্পণখা, তোমাকে এ জন্মে আমি কিছু করতে পারবো না, তবে তোমাকে আমি আশীর্বাদ করছি, আগত জন্মে তুমি গিয়ে জন্ম নিবে মথুরার পাশে। তোমার পিঠে থাকবে একখানা বড় কুশ, ওই কুশ দেখে তোমায় কেউ বিয়ে করবে না। আমি যদি মহারাজ সম্পূর্ণ করবো বৃন্দাবনে, বৃন্দাবনে রাস সম্পূর্ণ করে আমি 12 বছরের জন্য মথুরায় যাব। রাজা কংসকে দমন করে যদুকুল ধ্বংস করে উগ্রসেনকে রাজ্য ফিরিয়ে দিই। আমি 12 বছর তোমার সঙ্গে সংসার করব। হলো কুবজা, আর এই কুবজায় পরবর্তী সময়ে কাশী মিশ্র হয়ে জন্মগ্রহণ করলো। 12 বছরে কুবজার স্বাদ মিটল না, মহারাজ দর্শন হলো না। ডাকতে বললো, প্রভু তোমার তো রাস আমি দর্শন করলাম না, রাসের সহযোগী তো হতে পারলাম না। বলেছিল, কুবজা এ যুগে আর রাস হবে না, শ্রীমতী রাধারানীকে নিয়ে একবারে রাস হয়, আর কোনো রাস হবে না। প্রভু তোমার রাস থেকে বঞ্চিত হবো। কেন বঞ্চিত হবে? আমি যদি নদীয়ায় গৌর হয়ে যাব, সেই দিন তুই গম্ভীরায় কাশী মিশ্র হয়ে জন্মগ্রহণ করবি, আর তোমার ঘরে আমি কেবল 3.5 তোমার ঘরে আমি মহারাজ করবো। তোমার ঘরে আমি রাস করবো এবং 3.5 বছরকে নিয়ে গৌর হরি আমার মহারাজ করেছিল। অন্তরঙ্গে করেছিলেন রস আস্বাদন,
আর বহিরঙ্গে করেছিলেন মহাপ্রভু হরিনাম সংকীর্তন। সারা নিশিতে জেগে দেহটা অবশ হয়ে যাচ্ছে। কেমন করে আজি অবশে কি কহব সেটা শোভা কহন না যায় আমি কিবা বলিব আমার লীলার কথা আমি কিবা বলিব এই লীলার কথা কত বলবো রে? আমাদের কয়টা বদন? একটা বদন। যারে ব্রহ্মা জপে চতুর্মুখে আমার শিব জপে পঞ্চমুখে। যারে ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপে পঞ্চমুখে। আরে ব্রহ্মা চতুর্মুখে জপ করে শেষ করতে পারে না তার কথা। ভোলা পঞ্চানন পঞ্চমুখে যার বর্ণনা শেষ করতে পারে না তার কথা কি আমি এক বদলে বলতে পারবো? বলতে কিন্তু পারবো। হ্যাঁ, গৌর হরি আমার সুন্দর পালকের পরে ঘুমিয়ে আছে, আর বাড়ির সবৃদ্ধ যারা তারা প্রত্যেকে বাইরে কীর্তন করছে। আর যত কোটি ভবন ওই তারাগণের যেন আজ বদন ফুটেছে, আকাশের চাঁদ যেন খিলখিল করে হাসছে। আকাশের চাঁদ মনে মনে ভাবছে, হায়রে যদি আমার গৌর চাঁদকে কেউ দর্শন করে তাহলে আমার মতো চাঁদের আর মূল্য থাকবে না। সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ আকাশ থেকে ভেঙে পড়লেন মাটিতে। 10 ভাগে ভাগ হয়ে মহাপ্রভুর 10টা নখে রূপান্তর হয়ে গেল। এই জন্য বলা হয় মহাপ্রভুর চন্দ্র। এই আঙ্গুলগুলো মহাপ্রভু 10 আঙ্গুলে, পায়ের যে 10টি নখ 10টি আঙ্গুল 10 খণ্ডে বিভাজিত, মহাপ্রভুর আঙ্গুলের চন্দ্র বাঁকা হয়ে। এবার অগণিত তারাগণ কেঁদে কেঁদে বলছে, হায়রে যার রাজত্বে আমরা থাকি, অর্থাৎ চাঁদের রাজত্বে তারা থাকি, সেই চাঁদ যদি মহাপ্রভুর যদি চরণে পড়ে যায়, বলে আমরা এবার কোথায় যাব? বলে আমরা এবার কোথায় যাব? আমরা এবার কোথায় যাব? কেবল ভক্তের চরণে আমরা আশ্রয় করব। বলে আমরা এবার কোথায় যাব? কেবল ভক্তের চরণে আশ্রয় করব। আমরা এবার কোথায় যাব? ভক্তের চরণে এই ভক্ত
আমাদের আত্মীয় আমরা এবার তোমার কোথায় পাবো আমরা এবার এই আমরা এবার কোথায় পাবো আমরা এবার ওই যে আকাশের তারাগুলো হলো রাজা হারা রাজ্য হারা রাজা যেমন পাগল আবার রাজা হারা প্রজারা তেমন পাগল আকাশের চাঁদ যেমন ভেঙে মাটিতে পড়েছে কারণ ওই চাঁদের শক্তিতে তারাগণ শক্তি পেত আজ রাজা যখন চলে গেল ওই তারাগণ কেঁদে কেঁদে আকুল হলো রে আকুল কেবল কার চরণে আমরা ভরসা করব আকাশকে তারা আজ কেঁদে আকুল হলো আশ্রয় করব আকাশের তারাগুলো কেঁদে ওই আকাশে তারা কাঁদছে প্রভুর চরণ সেবা করছে আকাশের চাঁদ ওই আকাশের চাঁদ ডাকতে বলছে তারাগণ কেঁদো না বলে কাঁদবো না তোমার রাজ্যে আমরা থাকি আজ যে আমরা রাজা হারা প্রজা দিয়ে গেলাম বলো কার কাছে আমরা যাবো বলে শোনো আমি তো মহাপ্রভুর চরণ নিয়ে নিয়েছি শুনেছি মহাপ্রভুর ভক্ত যারা তারাও নাকি মহাপ্রভুর মতো হয় আমি রাজা তো যখন মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছি ভগবান নিজে বলেছে আমার হইতে আমার নাম বলো নাম হইতে আমার ভক্ত বলো আর ভক্ত হইতে আমার ভক্তের চরণ বলো তাই হয়ে তারাগণ তোমরা ভক্তের চরণে আশ্রয় করো আর যদি ভক্তের চরণে আশ্রয় করো করলে কৃপা করতে পারে কারণ কি জানো সর্বঘটে আছে হরি কোন ঘটনাই খালি কোন ঘটে বিকশিত কোন ফলে কি বললেন সর্বঘটে আছে হরি কোন ঘটনাই খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে বুঝতে হবে কথা একটু শুধু শুনলে হবে না এখানে কোন ঘটের কথা বলছি কোন ঘটে গৌর হরি থাকে কোন ঘটে গোবিন্দ থাকে কোন ঘটে আমার মহাপ্রভু থাকে কোন ঘটে আমার গুরুদেব থাকে এইটা বলি না ঘট ভরে পূজা করতে হয় কিন্তু অন্তরে করবেন ধারণা